মহেশতলায় পৌরসভার নিকাশির পাইপে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। মরিয়া চেষ্টায় আগুন ধরাশায়ী হলেও আতঙ্ক বহাল, পুরসভা নজরদারির প্রশ্নের মুখে। এদিকে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মাছের ভেড়ি নিয়ে পারিবারিক কোন্দলের জের, রাজনৈতিক তরজায় ব্যাপক উত্তেজনা এলাকায়। অন্যদিকে সরকারি চাকরি সাফল্যের সোপানে মজবুত করতে উদ্বোধন হলো ফিউচার প্রশিক্ষণ কেন্দ্রের। মহেশতলার আকরা 2 সংস্থার যৌথ উদ্যোগে সাধুবাদ জানালেন এলাকাবাসী। এদিকে মহেশতলার এক অভিজাত আবাসনে বাংলা নববর্ষ বরণকে ব্যাপক উত্তেজনা উদ্দীপনা। সকালে প্রভাত ফেরি, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। মজুত করে রাখা দাহ্য পাইপে আচমকা আগুন, সেই ভয়াবহ আগুনে রীতিমতো আতঙ্ক ছড়ালো মহেশতলায়। ঘটনাচক্রে মহেশতলার বাটানগর নিউল্যান্ড বটতলায় পৌরসভার নিকাশির পাইপ মজুত করে রাখা ছিল। পাইপে আচমকাই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটাই প্রথম অঘটন নয়। মহেশতলা পৌরসভার মজুত পাইপে এর আগেও ভয়াবহ আগুন লেগেছিল। আবারও দেখা গেল একই ঘটনা। তাহলে কি প্রশাসনের তরফে মজুদ থাকা দাহ্য জিনিসপত্রের নজরদারি চালানোর ক্ষেত্রে কোনো বড় খামতি ছিল? আতঙ্কিত এলাকাবাসীর মনে আগুনের মতে দ্রুত ছড়াচ্ছে এই প্রশ্ন। আমাদের এই বাটা রোড সাইডে কিছু জানতে যেটা পারলাম এই মুহূর্তে, যেটা মিউনিসিপ্যালিটির নিজস্ব পাইপ এখানে বিক্ষিপ্তভাবে রাখা রয়েছে এবং তার সারাউন্ডিং এরিয়া মানে যে ড্রাই মানে আমাদের যে কিছু গাছগাছালি আছে সেগুলোতে হয়তো কেউ কোথাও কিছুভাবে আগুন টাগুন লাগিয়েছে। সেই আগুনটা ধীরে ধীরে স্প্রেড করে গিয়ে এই হোসগুলো আমাদের এই পাইপগুলোতে আগুনটা লেগে যায়। তা আমরা লোকাল ফায়ার স্টেশন থেকে একটা কানাউট আমাদের প্রথমে এখানে আসে। আমাদের আন্ডার অফিসার রাজকুমার সর্দার ছিল, টিম মিলে এখানে মোটামুটি ফায়ার ফাইটিং করে আমরা টোটাল 41টা আমরা পাইপ এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ভিজুয়ালি। তার মধ্যে 18 নাম্বারস অফ পাইপ ফুললি ড্যামেজ হয়েছে ডিউ টু ফায়ার, অ্যান্ড আউট অফ 41 আমাদের বাকিগুলো আমরা সেভ করেছি এবং ফায়ারটা টোটালি আউট হয়ে গেছে। এগুলো মোটামুটি সেফ পজিশনে আছে। বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ করে আমাকে একদিন ফোন করলো। আমার এখানে সাইডে একটা ফুড প্যান্ট রয়েছে, আমাকে বললো যে এরকম বাপাদা আমার এরকম একটা দোকানের সামনে আগুন লেগে গেছে। আমি এসে তৎক্ষণাৎ এসে দেখছি যে পুরো আগুনের শিকা একদম পুরো তুঙ্গে। তারপরে আস্তে 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 শুকনো গাছ গাছ রয়েছে, কুইক হচ্ছে এগুলো হচ্ছে জ্বলে যাচ্ছে। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল, পুলিশেও হচ্ছে ফোন করা হয়েছিল। তুরন্ত হচ্ছে ফায়ার ব্রিগেডে চলে এসছে, বলেছে প্রথমে একটা গাড়ি এসে মোটামুটি নিয়ন্ত্রণে এসছে। তারপরে এখানে সামনে রিজার্ভার ছিল, এখানে কাউন্সিলার ছিল, তাকে জিজ্ঞেস করলো, সঙ্গে সঙ্গে কাউন্সিলার হেল্প করে এখানে রিজার্ভার ছিল, রিজার্ভার থেকে হচ্ছে জল মারায় সাপ্লাই করে তারপরে যাই হোক এখন নিজের খুড়তুতো ভাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বছর 57 মৃতের নাম স্বপন ঘরামি। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার হাড়ভাঙি গ্রামে। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি জয়দেব ঘরামি ও স্বদেশ ঘরামি নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাছ চাষের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ গন্ডগোল চলছিল ঘরামি পরিবারের মধ্যে। অভিযোগ, এদিন সেই সম্পত্তিকে কেন্দ্র করে স্বপনের বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিদেশ ঘরামি সহ স্বদেশ, জয়দেব ও প্রণব ঘরামিরা। প্রতিবাদ করায় তাকে কিল, চর, ঘুষি এমনকি লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্বপনকে চিকিৎসার জন্য তড়িঘড়ি বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত স্বপ্নের ছেলে রাজু। দিনে দুপুরে এমন খুনের ঘটনায় বিজেপি নেতা বিকাশ সর্দারের মন্তব্য, বাসন্তী ব্লকে গুন্ডারাজ চলছে। অন্যদিকে নাম না করে তৃণমূলের এক নেতার দাবি, পারিবারিক ব্যাপার নিয়ে বিজেপি অযথা জলঘোলা করে ভোটের ফায়দা লুটতে চাইছে। কি প্রথমে কি হচ্ছিল আমি ঠিক জানি না। তা একটা বউকে ডাকতেছে, মারামারি হচ্ছে। তো এসে দেখি কার মারামারি হচ্ছে, ওই স্বদেশ বিদেশ। আচ্ছা। আর ফটো লাস্টে আছে আমার সঙ্গে, জয়দেব আছে, জয়দেবের ছেলে আছে, ওই ছোট ছেলে তো সে বাড়ি জোগাড় করে দিচ্ছে। আমি দেড়ে আছি, আমি কার কিছু বলতে পারি না যে কেন মারতিস, কার কোনো কথা বলতে পারি না। লাস্টে যখন মারামারিটা হয়ে গেল
আমি তখন গিয়ে ওখানে কাঁদিয়েছি, আমার ভাই মারি ধমকে চলে যাচ্ছে। ওই একটা বউ ওই নাতি দিয়ে ভেঙে দিয়েছে, টিন ভেঙে দিয়েছে, সে ওই বলুন ঘরে বউ, সে টিন ভেঙে দিয়েছে, ওই বিরাগ আনতে গেছিলো, ওই ধমকে চলে গেছে। গিয়ে ওখানটায় গিয়ে বাবা আটকেছে, আমি জানি না না আমি কোনো দল টল কিছু এই খুনের যে রাজনীতিকরণ বাসন্তী ব্লকের মানুষ 2021 সাল এবং 2023 সালের নির্বাচন প্রাক্কাল থেকে দেখছি। এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছে, কিন্তু সেই সমস্ত দোষী সেই সমস্ত অভিযুক্তরা কোনোভাবে শাস্তি পায়নি। আজকের যে ঘটনা ঘটেছে উত্তর মোকামবিড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার বিদেশ ঘরামি তার খুড়তুতো ভাই স্বপন ঘরামিকে হত্যা করেছে। তাদের একটাই অপরাধ, তাদের একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টা যেন তেন প্রকারে দখল করতে হবে। বাসন্তী ব্লক দ্বিতীয় সন্দেশখালী, এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল আছে, এখানে প্রতীয় মণ্ডল দুবারের সাংসদ এখনো পর্যন্ত লড়াই করার জন্য দাঁড়িয়েছেন, রাজাগাজী রয়েছে। তারা সমস্ত রকমভাবে শাসক দলের যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে নানা রকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে বাসন্তী ব্লককে করে তুলেছে দ্বিতীয় সন্দেশখালী। আমরা চাইছি অতি অবিলম্বে এই বিদেশ ঘরামি তার যে দলবল গুন্ডা বাহিনী নিরীহ একটা সহজ সরল মানুষ স্বপন ঘরামিকে যেভাবে পিটিয়ে খুন করেছে তাকে আজকে রাতের মধ্যেও যদি না বাসন্তী থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দণ্ডনীয় সাজা না দেয়, আগামী দিন সমগ্র গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা বাসন্তী ব্লকে জন আন্দোলন গড়ে তুলব। সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়ুয়াদের সাফল্যের সোপানকে আরও মজবুত করার উদ্যোগে এগিয়ে এলো ফিউচার। মহেশতলা আকরা কৃষ্ণনগর ভাতৃসংঘ গ্রামীণ পাঠাগার ও আকরা উৎসব পরিবারের যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হলো এই প্রশিক্ষণ কেন্দ্রটির। আকরা কৃষ্ণনগর ভাতৃসংঘ ভবনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। ভাতৃসংঘের পক্ষ থেকে সম্পাদক তাপস চক্রবর্তী জানান, আগামী দিনে এরকম প্রয়াস তরুণ প্রজন্মের পরীক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। ফিউচার এডুকেশনাল ইনস্টিটিউট আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে আকরা তথা আমাদের আকরা আশেপাশে যে অঞ্চলটা সেখানে বহু মানুষ আছে। এটা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল, তো এখানে মানুষের অর্থনৈতিক প্রেক্ষাপট অন্যান্য জায়গার থেকে একটু খারাপ। তো সেই জায়গা থেকে এই এডুকেশনাল ইনস্টিটিউটটা তৈরি করার একটাই কারণ যে অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্টদের রেডি করে দেয়, তাদের অনেক টাকা দিয়ে ভর্তি হতে হয় বা কন্টিনিউ করতে গেলে অনেক টাকার দরকার হয়। তা আমরা এটা করেছি সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের ফ্যাকাল্টিও অনেকগুলো আছে, এটা করেছি এবং কি যাতে করে অর্থের অভাবে ভালো ভালো প্রতিভা নষ্ট হয়ে যায় সেই জন্যেই, সেই উদ্দেশ্যেই এটা করা। আমরা অলরেডি আজকে তো উদ্বোধন করলাম, আজকেই নয় করে আমাদের এখানে সিট 24টা, লিমিটেড সিট, কারণ বসার জায়গা আমাদের খুব কম। কাজেই আমাদের আকরা উৎসব পরিবার, আকরা ভাতৃসংঘ রুরাল লাইব্রেরি ও আকরা ভাতৃসংঘ ক্লাব, আমরা তিনজনের মিলিত উদ্যোগে এটা তৈরি করেছি। এখানে মেনলি হচ্ছে এসএসসি, রেল, ব্যাংকিং, ব্যাংক পিও, তারপরে এইসব পরীক্ষাগুলো ট্রেনিং দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে করছি, কারণ আমরা তো আমাদের উদ্দেশ্যই বিনামূল্যে করা, কারণ যারা মেধা আছে পয়সার অভাবে পড়তে পারছে না তাদের সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান তৈরি। মহেশতলার এক অভিজাত আবাসন ইডেন সিটিতে বাংলা নববর্ষ পালনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকালে প্রভাত ফেরির সাথে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করা হয়। ইডেন সিটিতে আজকে এই পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। খুব কম সময়ের মধ্যে সবকিছু করা হয়েছে, মানে মোটামুটি 4 দিনের মধ্যে আমরা এগুলো সব রেডি করেছি। খুব ভালো লাগছে সবাই এখানে একসাথে এসেছে। সন্ধ্যা বার্তা এখনের তরফ থেকে সব বাঙালিদের জানাই শুভ নববর্ষ। এবং এই নববর্ষের প্রোগ্রাম আমরা ইডেন সিটিতে মাত্র 4 দিনে আমরা প্ল্যান করে এক্সিকিউট করে এবং আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি কিরকমভাবে করা যায়। এটা আমরা একটা রেসপন্সিবিলিটি নিয়েছিলাম যারা নতুন এসছেন আর কি ইডেন সিটিতে। সিনিয়রদের অবশ্য আমাদের গাইডেন্স ছিল, আমরা আগে প্রপারলি প্ল্যান করেছি এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা কোঅর্ডিনেট করেছি সবার সঙ্গে যে প্ল্যান
যেটা করা হয়েছে। তো ইডেন সিটিতে আমরা বরাবরই এরকম ধরনের কালচারাল অনুষ্ঠান করে থাকি এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে আমাদের সবার জন্য একটা অন্যতম, বিশেষ করে বাঙালিদের জন্য একটা অন্যতম দিন এবং এই দিনে আমরা সমস্ত ইডেনবাসী একত্রিত হয়ে সমানভাবে এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি এবং এরকম ধরনের অর্গানাইজের উদ্যোক্তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। আর নববর্ষে নতুনদেরকে আমাদের জায়গা করে দিতে হয়, তাই আমরা সকল নতুনকে আহ্বান জানিয়েছি আর সব পুরোনারা মিলে সবাই সাহায্য করেছি যাতে ভালো একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান আমরা নামাতে পারি। আমাদের ইডেন সিটি হচ্ছে একটা পরিবার, কারণ সবাই দূর দূর থেকে সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি আর এক জায়গাতে একত্রিত হয়েছি, তাই একে অন্যের জন্য সবসময় দাঁড়িয়ে থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো হয়। প্রথমেই আমি বার্তা এখনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বার্তা এখন যেভাবে আমাদের ইডেন সিটির প্রোগ্রামটাকে সবার সামনে তুলে ধরেছে, বার্তা এখনকে আমি আমাদের ইডেন সিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর আমরা দুই একটা কথা বলতে চাইছি যে আমরা যেভাবে নতুনরা এগিয়ে এসে বা সমগ্র ইডেনবাসীকে আমরা যেভাবে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি এবং এই অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানটা বার্তা এখন যেভাবে সবাইকে প্রচার করে দেবে তার জন্য বার্তা এখনকে আমার অনেক ধন্যবাদ। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বাসন্তী থেকে সুভাষচন্দ্র দাস, ইডেন সিটি থেকে পায়েল ঘোষের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।